মনোযোগ কমে আসুক। কিছু মানুষকে এমনভাবে ভুলে যেতে চাই যেন রাস্তা দিয়ে চলার পথে খুব একটা চোখে পড়বে না, চোখে পড়লেও মনোযোগ বাড়বে না। এমনভাবে পাশ কাটিয়ে এড়িয়ে যাব যেন পাশে কেউ কখনো ছিলই না। খেয়াল করে দেখলাম জীবনে এমন কিছু চরিত্র থাকে যারা দূরে গিয়েও তাদের প্রতি আমাদের অস্থির করে রাখে, তাদেরকে নিয়ে ভাবায়, মনের ভিতরে একটা অনিয়ন্ত্রিত অতৃপ্তির ঢেউ জাগায়। অথচ এসব কিছুর সবই অযথা, অহেতুক। তারা এখন আর কেউ নয়, তাদের হতে আর কোনো চাওয়া পাওয়ার পথ খোলা নেই। তবুও তাদের প্রতি মনোযোগ, তাদের নিয়ে গভীর ভাবনায় ডুবে দেওয়ার মতন ব্যাপারগুলো শরতের স্নিগ্ধ বিকেলটাকে বৈশাখের ভয়াল ঝড়ে রূপান্তর করে। একটু স্বস্তি নিয়ে বাঁচতে চাইলে প্রথমত ওই অহেতুক অপ্রয়োজনীয় বিষয়গুলোকে চেনা জরুরি, আর দ্বিতীয়ত সেগুলো জমির আগাছার ন্যায় উপড়ে ফেলা জরুরি। যেন মনে হয় ভালো ফসলের জন্য আগাছা ক্ষতিকর, আগাছা ভয়ঙ্কর। তো কিছু মানুষকেই এভাবে ভুলে যেতে চাই, জীবন থেকে মুছে ফেলতে চাই কিছু স্মৃতি, সত্যি মুছে ফেলতে চাই পুরনো কিছু স্মৃতি, যে স্মৃতি আমাকে এখনো কাঁদায়, এখনো পোড়ায়, এখনো ঘুমাতে দেয় না। এমন কোন স্মৃতি আমার মেমোরিতে থাক, সত্যি আমি চাই না। তো আব্বু অসুস্থ, আব্বুকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। ডক্টর দেখিয়ে নিয়ে আসার পর ভাবলাম আব্বু তো এখন গ্রামে চলেই যাবে, আব্বু বেশি একটা ঢাকায় থাকতে চায় না, পছন্দ করে না, আব্বুর অনেক কষ্ট হয়ে যায়, জোর করে রাখি। তারপরও যেহেতু আমি অসুস্থ সেজন্য আব্বু আসছে, আর আব্বুরও ডক্টর দেখানোটা অনেক জরুরি ছিল, কারণ আব্বুর অপারেশনের জায়গাটাতে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল, এবং মানে কি বলবো, অসম্ভব ব্যথা হচ্ছিল আব্বুর অনেকদিন যাবত। তো ভাবলো ডক্টর দেখিয়ে যাবে, তো এই জন্যই আসছে আব্বু মূলত। এখন আব্বুর ডক্টর দেখানো শেষ, বাড়ি ফিরে যাবার পালা। তোমাদের ভাইয়া বলছিল অনেক দিন গেল বাইরে কোথাও যাওয়া হয় না, চলো আমরা কোথাও একটা খেতে যাই। এই জন্য আব্বুকে নিয়ে গুলশানে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাবো, ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে না হলেও আগামী দিনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে এক এক করে, আমরা এখন উঠে যাব। এই ওয়াটার ট্যাক্সিতে উঠতে আমার রাজপুত্র এত পছন্দ করে, আর আমার ভয় লাগে, ও যেহেতু সাঁতার জানে না, আর ভীমামনি সাঁতার জানে না, আল্লাহ যদি কিছু হয়। কিন্তু তোমাদের ভাইয়া তো শুনবেই না, বাচ্চা পছন্দ করে, বাচ্চা খুশি থাকে, সেজন্য তার ওয়াটার ট্যাক্সিতে যাইতেই হবে। তো ভাবলাম যাই, কোনো জ্যাম পাবো না, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। মানে হুট করে প্ল্যান করা যে না আমরা আজকে বাইরে খেতে যাব, দুপুরে বাসায় খাবো না। চারপাশটাকে এনজয় করছিলাম, যে ঢাকা শহরের রাস্তাগুলো যদি এরকম হতো, শান্ত স্নিগ্ধ, তাহলে কতই না ভালো হতো। আর কি বলবো পানির কথা, হাতির ঝিলের এই যে ঝিলটার পানি এত মানে নোংরা, বলার মতো না। নোংরা বলতে কি, মানে অসম্ভব পচা একটা গন্ধ। আমি চাই যারা আছেন আর কি এগুলোর দেখভালের দায়িত্বে, তারা অবশ্যই ঝিলটার পানিটাকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন প্লিজ। এটা আসলে প্রয়োজন, দেখতেও সুন্দর লাগবে। অর্থাৎ ট্যাক্সির কথা কি বলবো, এটা চড়তে বরাবরই আমার ভালো লাগে। এই তো দেখো তোমাদের ভাই এখানে আমাকে কিছু মেনু বলছিল যে কি খাবো, কি করব, কি না করব, হাসাহাসি করছিল। আমি যখন বলছিলাম যে না আমি ভাত খাবো না, তখন তোমাদের ভাইয়ার মুখে একটু অফ হয়ে গিয়েছিল, এত ডাইট করতে হবে না, ভাত খেতে হবে। আর তোমাদের ভাইয়া কিন্তু একটু শাই ফিল করে ক্যামেরার সামনে আসতে, আমি তারপরও ওকে জোর করে আনি আমার ভালো লাগার কারণে। বলো তো তোমরা কি শুধু আমাকেই দেখবা, আমার পরিবারকেও তো দেখতে হবে। তো আমার রাজপুত্র এবং তোমাদের ভাইয়া আমার মানে বাম পাশে ছিল, আর আমার ডান পাশে ছিল আমার রাজকন্যা এবং আব্বু। তো সবাই আমার আব্বুজার জন্য দোয়া করবে, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবে। সুস্থ হয়েছে একটু আলহামদুলিল্লাহ, 50%। পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি। আমার শরীরে এখনো প্রচন্ড ব্যথা, আমি মুভ করতে গেলে আমার অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়, যেটা বলার মতো না। তারপরেও চলতে হয়, যেহেতু আমার বাচ্চা আছে, আমার পরিবার আছে। একটা পরিবারে যদি একটা গৃহিণী অসুস্থ থাকে, পুরো পরিবারটা অসুস্থ হয়ে যায়। তো আমার উপরেই তো আমার পরিবারটা ডিপেন্ড করে, অতএব আমাকে সুস্থ থাকতেই হবে, না থাকলেও ভান করতে হবে ওদের ভালো থাকার জন্য। তো আব্বু হয়তো চলে যাবে 2-3 দিনের মধ্যে, এই জন্য আব্বুকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি। বাইরে কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম, অন্য আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ইনশাল্লাহ সবাই দোয়ায় রাখবেন সে পর্যন্ত। এবং আপুর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপুকে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমি গল্প করতে করতে কিন্তু চলে এসেছি, আর এখানে এসে এত সুন্দর পরিবেশ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে পরবর্তী ভিডিওতে চোখ রাখতে হবে। আর আমি কোথায় এসেছি বলুন তো কমেন্টে। আল্লাহ হাফেজ, টাটা।